চৈত্র নবরাত্রি বসন্তকালে হয়, যা নবায়ন অর্থাৎ সমৃদ্ধির ঋতু ও আধ্যাত্মিক পুনর্নবীকরণের সময় হিসেবে ধরা হয়। চৈত্র নবরাত্রির শিকড় হিন্দু পুরাণে রয়েছে। মহিষাসুরের বিরুদ্ধে দেবী দুর্গার বিজয় স্মরণে এটি উদযাপন করা হয়। নবরাত্রির 9টি দেবী হল দেবী দুর্গার 9টি রূপ, যা নবরাত্রির 9 দিনে পুজো করা হয়। এই দেবীরা হলেন শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী ও সিদ্ধিদাত্রী। নবরাত্রির প্রতিটি দিন ভক্তরা বিশেষ আচার অনুষ্ঠান, উপবাস ও প্রার্থনা করেন। এর মধ্যে অষ্টমীতে কুমারী পুজো অর্থাৎ অল্প বয়সী মেয়েদের দেবী রূপে পূজা করা হয় এবং নবমীর দিন রামনবমী পালন করা হয়, অর্থাৎ বিশ্বাস করা হয় এই দিন ভগবান রাম জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্যে এই দিবসটি অর্থাৎ রামনবমীর দিনটি ভগবান রামের উদ্দেশ্যে নিবেদিত। নবরাত্রি উৎসব মূলত উত্তর ও পশ্চিম ভারতে প্রবল উৎসাহ ও উদ্দীপনার সাথে পালিত করা হয়। ভক্তরা প্রতিদিন দেবী দুর্গার বিভিন্ন রূপের পূজা করেন এবং মঙ্গল ও সমৃদ্ধির জন্য আশীর্বাদ কামনা করেন। এই উৎসব দেবী দুর্গার 9টি রূপকে সম্মান জানাতে নিবেদিত। আধ্যাত্মিক গুরুত্ব ছাড়াও নবরাত্রি হিন্দু সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী সমৃদ্ধির উদযাপনেরও সময়। নবরাত্রির 9টি দিনে মা দুর্গার 9টি বিশেষ রূপের পূজা করা হয়ে থাকে। প্রথম দিন অর্থাৎ নবরাত্রির প্রথম দিন অর্থাৎ প্রতিপদে যে দেবীর পুজো করা হয় সেই দেবীর নাম শৈলপুত্রী। প্রতিপদ তিথিতে দেবী দুর্গা পূজিত হন শৈলপুত্রী রূপে। দেবী শৈলপুত্রী হিমালয়ের কন্যা। দেবী সতীর পুনর্জন্মের রূপ হিসেবে ধরা হয় মা দুর্গার এই রূপকে। এই দেবীর ডান হাতে ত্রিশূল এবং বাঁ হাতে পদ্ম, মস্তকে অর্ধচন্দ্র থাকে। দেবী শৈলপুত্রী ষাঁড় নন্দীর উপর উপবিষ্ট। মা শৈলপুত্রী নামে প্রথম রাতে পূজিত হন যে দেবী দুর্গা, যার অর্থ পর্বতের কন্যা। এই দিন অক্ষয় জ্যোতিষ ঘট স্থাপনা করে শুরু হয় পুজো। পর্বতরাজ হিমালয়ের মেয়ে হিসেবে তাকে মানার পাশাপাশি মহাদেবের স্ত্রী পার্বতীর বিশুদ্ধ রূপ হিসেবেও মান্যতা দেওয়া হয়। ষাঁড় নন্দীর পিঠে বসে ডান হাতে ত্রিশূল আর বাঁ হাতে পদ্মফুল নিয়ে থাকেন দেবী শৈলপুত্রী। তাকে ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের শক্তির প্রতীকও মনে করা হয়। নবরাত্রির দ্বিতীয়া তিথিতে দেবী দুর্গা পূজিত হন ব্রহ্মচারিণী রূপে। শ্বেত শুভ্র বস্ত্র পরিহিতা দেবী পরাশক্তির দ্বিতীয় রূপ। এই দেবীকে যোগিনী, সিদ্ধি, মুক্তি, মোক্ষ, শান্তি এবং সমৃদ্ধির দেবী বলে মনে করা হয়। দেবীর হাতে থাকে কমণ্ডলু এবং জপমালা। তৃতীয়া তিথিতে দেবী দুর্গা পূজিত হন চন্দ্রঘণ্টা রূপে। এই দেবী সৌন্দর্য ও সাহসের প্রতীক। শক্তির রূপের ভক্তরা মনে করেন দেবী সন্তুষ্ট হলে দূর হয় শত্রু ভয়, দূর হয় সব দুর্গতিও, প্রচুর বৃদ্ধি পায় সাহস ও মনোবল। শিবপুরাণ মতে দেবী চন্দ্রঘণ্টা হলেন চন্দ্রশেখর রূপে ভগবান শিবেরই শক্তি। চতুর্থী তিথিতে
দেবী দুর্গা পূজিত হন কুষ্মুণ্ডা রূপে। এই দেবী অষ্টভুজা এবং অষ্টসিদ্ধিদাত্রী। দেবী কুষ্মুণ্ডা সিংহের ওপর উপবিষ্ট। মাতা কুষ্মাণ্ডার পুজো হয় চতুর্থ রাতে নবরাত্রির দিন। আলো ও শক্তির চূড়ান্ত উৎস হিসেবে এই দেবীকে পূজিত করা হয়। এই দেবীর ৮টি হাত রয়েছে, যার প্রতিটিতে রয়েছে আলাদা আলাদা শক্তি ও আলোর উৎস। পঞ্চমী তিথিতে দেবী দুর্গা পূজিত হন স্কন্দমাতা রূপে। স্কন্দমাতাকে দেবী কার্তিকের জননী হিসেবে ধরা হয়। দেবী স্কন্দমাতা চতুর্ভুজা এবং সিংহের ওপর উপবিষ্ট। কার্তিক বা স্কন্দের মাতা দেবী স্কন্দমাতাকে পুজো করা হয় উদারতা, বীরত্ব ও মাতৃপ্রেমের প্রতীক হিসেবে। ষষ্ঠী তিথিতে দেবী দুর্গা পূজিত হন কাত্যায়নী রূপে। আদ্যাশক্তির সবচেয়ে শক্তিশালী রূপ হল মাতা কাত্যায়নী। এই রূপেই দেবী মহিষাসুর বধ করেন। সপ্তমী তিথিতে দেবী দুর্গা পূজিত হন কালরাত্রি রূপে। দেবীর এই রূপ হিংস্র ও ভয়ঙ্কর। অসুর শুম্ভ ও নিশুম্ভকে দেবী এই রূপেই হত্যা করেন। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী দুষ্ট বা অশুভ শক্তিকে দমন করে এই দেবী শুভ ফল দান করেন। অষ্টমী তিথিতে দেবী দুর্গা পূজিত হন মহাগৌরী রূপে। এই দেবীকে শান্তি ও বুদ্ধিমত্তার প্রতীক হিসেবে মান্য করা হয়। ভক্তদের বিশ্বাস, দেবীর এই রূপ সব কিছুকে বিশুদ্ধ ও পবিত্র করে জীবকে শান্তি দান করে। শ্বেতরূপের এই দেবীকে অষ্টবর্ষীয় কন্যা বলেও মনে করেন অনেকে। সেই জন্য এই দিনে কুমারী পুজোও করা হয়। নবরাত্রির নবমী তিথি অর্থাৎ শেষ দিনে দেবী দুর্গা পূজিত হন সিদ্ধিদাত্রী রূপে। এটি নবদুর্গার শেষ রূপ। সিংহবাহিনী দেবী সিদ্ধিদাত্রী হলেন চতুর্ভুজা। দেবী হলেন সিদ্ধি, সফলতা দাত্রী এবং পরিপূর্ণতা দাত্রী। সিংহের ওপর বসে 4 হাতে আশীর্বাদী মুদ্রারূপ ধারণ করে নবম রাতে পুজো হয় মা সিদ্ধিদাত্রীর। তাকে সর্বক্ষেত্রে সিদ্ধি দানকারী দেবী হিসেবে মানার পাশাপাশি ভক্তরা মনে করেন দেবী সন্তুষ্ট হলে সংসারে আসে সুখ ও সমৃদ্ধি। নবরাত্রি পূজার সময় প্রার্থনা, জপ করা এবং মাকে আহ্বান করা অত্যন্ত শুভ মনে করা হয়। এতে মা দুর্গার অসীম কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। মায়ের কৃপায় অন্ধকার দূর হয়ে আলোয় ভরে ওঠে জীবন। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বর্ষে অর্থাৎ এবছর 30শে মার্চ হতে 7ই এপ্রিল পর্যন্ত 9টি দিনকেই নবরাত্রি হিসেবে পালন করা হচ্ছে। শাস্ত্র অনুসারে হাতি, ঘোড়া, পালকি ইত্যাদি আলাদা আলাদা বাহনে চড়ে মা দুর্গার আগমন ঘটে থাকে। এবছর মায়ের আগমন ও গমন উভয়ই হাতিতে, যা শাস্ত্রমতে অত্যন্ত শুভ। এতে সাধারণ মানুষের জীবনে সুখ সমৃদ্ধি প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। জ্যোতিষ গণনা অনুসারে এই বছর চৈত্র নবরাত্রিতে থাকছে বিরল শুভযোগ। সর্বার্থ সিদ্ধিযোগ ও রবি যোগের মিলিত প্রভাব এই সময় লক্ষ্য করা যাবে। মায়ের আশীর্বাদে সকলে ভালো থাকুন। জয় মা।